শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মণি সেই তমসাচ্ছন্ন রাত্রির মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন, কি ভালোবাসা গিরিশকে। গিরিশ থিয়েটারে চলে যাবেন, তবু তার বাড়িতে যেতে হবে। শুধু তা নয়, এমনও বলছেন না যে ত্যাগ করো, আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। বুঝেছি, এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামড়ি ঘা শুকোতে না শুকোতে ছিঁড়লে রক্ত পড়ে, কষ্ট হয়, কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনিই খসে পড়ে যায়। সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই, তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র। জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিষিদ্ধদিন করিতেছেন। আর গিরিশের কি বিশ্বাস, দুদিন দর্শনের পরই বলেছিলেন, প্রভু তুমি ঈশ্বর, মানুষ দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিক তো বলেছেন, ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে, কে জানিয়ে দেবে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে? কে কামিনী কাঞ্চনা শক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মানুষরূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে আর তার ভাবে বিভোর, এর ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না, তারা কি করে কাটাবেন? তাই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি ভালোবাসা! নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণের জন্য ক্রন্দন। বলেন, এরা ও অন্যান্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই, বিষয়কর্ম করে, এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই। তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এ দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি। সমস্ত দেখিতেছেন, কে বিষয়াসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত। তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নাওয়ান শোয়ান, তাদের দেখিবার জন্য কাঁদেন, কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান, লোকের খোসামত করে বেড়ান, কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে। গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন, ওদের নিমন্ত্রণ করে খাইয়ে তো, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মায়িক স্নেহ, না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়, জন্ম জন্ম সাঙ্গপাঙ্গ। নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেছেন, ক্রমে দেহী নরেন্দ্রকে ভুলে গেলেন, বাহ্যিক মনুষ্যকে ভুলে গেলেন, প্রকৃত মনুষ্যকে দর্শন করতে লাগিলেন। অখণ্ড সচ্চিদানন্দ মন লীন হইল, যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওম ওম বলেন, কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন। নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। নরেন্দ্র অবতার মানেন নাই, তার আর কি হয়েছে? ঠাকুরের দিব্যচক্ষু, তিনি দেখলেন যে এই অভিমান হতে পারে, তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা পাতানো মানন, তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলো জ্বেলে দেখিয়ে দেন না? তাই বুঝি ঠাকুর বললেন, মান করলি তো করলি, আমরাও তোর মানে আছি। ঠাকুর শেখালেন গুরুবাক্যে বিশ্বাস। হে ভগবান, আমার বিশ্বাস দাও, আর মিছামিছি ঘুরাইও না, যা হবার নয় তা খুঁজতে যাইও না। আর ঠাকুর যা শিখিয়েছেন, যেন তোমার পদপদ্মে শুদ্ধ ভক্তি হয়, আর আমাদের যেন অমলা অহেতুক ভক্তি দাও, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কৃপা করে এই আশীর্বাদ করো। আজ এইটুকু।
সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার প্রেরণা